নমস্কার বন্ধুরা। খুব সুন্দর ছাতা লাগলো না, দোকানে যাচ্ছি, ছাতার দরকার নেই। আলু পেঁয়াজ বাড়ন্ত, আলু পেঁয়াজ আনতে যাচ্ছি, রান্না করব। এখন ও বাবা তো 100তে আনে, কালকে বলবো, ভুলে গেছি। আর যেটুকুনি আছে হবে না, অল্প করে আলু পেঁয়াজ নিয়ে আসি। এই শিবানী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নায় চলে এসেছি বন্ধুরা। রান্না হচ্ছে, কী কী রান্না হচ্ছে একটুখানি দেখিয়ে দিই। এখানে যে হচ্ছে, একটু ঘুরিয়ে দেখে, এই যে মাছের ডিম মশলা দিয়ে মেখে, বেসন টেসন দিয়ে মেখে একবারে বসিয়ে দিয়েছি। মানে এটা বড়া হবে, বড়া করে, মানে আলু দিয়ে ঝোল হবে, ঝোল মানে যেরকম হয় আর কি। আর এখানে হচ্ছে এই যে চিকেন কষা, চিকেন কষা হচ্ছে, আর এই যে কলমি শাক ভাজা হবে। এই হচ্ছে আজকে রান্না। আমার থোবরটা আজকে আর দেখাতে পারছি না, থোবরের অবস্থা খারাপ, দেখেছেন ঘেমে কী অবস্থা। মাছের ডিমটা একভাবে ছেড়ে দিয়েছি, গেলে এটাকে একভাবে ভেজে নিয়ে একসাথে, আর পিস পিস করে কেটে নেব। ছোটো ছোটো একটা করে ভাজার থেকে ওরকম করে। চলুন এইটুকুনি দেখিয়ে দিলাম কী রান্না হচ্ছে, পরে আসছে। আমার প্রচণ্ড গরমের মধ্যে আর কিছু ভালো লাগছে না। মাছের ডিম ভেজে সামনে নিয়ে দেখায়, কোনটা চাটে আছে। মাছের ডিম ভেজে এই যে পিস পিস করে নিয়েছি, মাংস হয়ে গেছে, শাক ভাজা বসেছে, এটা করলে হয়ে যাবে। আমের চাটনি করলাম, আমরা চাটনি করেছি, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এই করলাম কাল থেকে তরকারি ছিল বন্ধুরা, সব সেই তরকারিগুলো গরম করলাম। কী করলাম দেখাবো, যা আছে দেখাচ্ছি পরে, শাকটা পুড়ে যাবে। চলো বন্ধুরা, একসাথে খেতে বসে গেলাম। কী রান্না হয়েছে দেখিয়ে দিই, আমি খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে, মাথা ফাথা ধুচ্ছে, পড়ে গেলে মরে যাবো। এই যে কী হয়েছে, এটা হচ্ছে শাক ভাজা, কলমি শাক ভাজা, এটা কালকের তরকারি, ওই ঝিঙে পোস্ত ছিল, গরম করলাম। এটা ডাল শুকনো, আর এই যে 2 পিস মাছ ছিল, 2 পিস মাছটা সব গরম করেছি। আর এই যে এটা হচ্ছে চিকেন হচ্ছে। আর কী করলাম, মাছের ডিম বড়া করে আলু দিয়ে আমের
বেশি খেয়েছে, আমের অভ্যাস হয়ে গেছে। আর একটু ভাত তো খাচ্ছি, এই বসে ভালো হয়। আজকে বড় ছেলে আর আমি একসাথে খেয়ে নিচ্ছি এখন। বন্ধুরা উল্টো হয়ে গেছে, অন্যদিন ওরা আগে খায়, আজকে আমি সবাই আগে খেয়ে নিয়েছি। আজকে পুরো নিয়ম পাল্টে দিয়েছি। শ্যামবাবু আজকে লাস্টে খাচ্ছে আর আমি বড় ছেলে খেয়ে নিয়েছি, ছোটোটা আবার এখন খায়নি, পরে খাবে। হ্যাঁ, আমি এখন একটু শুয়ে গিয়ে মানে খাওয়া। আজকে রাত্রিরে রান্না বান্না নেই, কিছু করতে হবে না, ভাত তরকারি সব আছে, ওগুলিকে গরম করে নাও। ছোটো ছেলে গেছে নিমন্ত্রণ বাড়ি, আছি আমি, বড় ছেলে আর আপনাদের দাদা আছে। এখন যা তরকারি টরকারি আছে সব গরম করে, তরকারি মানে কি সবই পড়ে আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে মাছের কী বলে, মাছের ডিমের তরকারিটা গরম বসিয়েছি বন্ধুরা, দেখুন এই যে গরম করছি, এই যে পুরো তরকারি পড়ে আছে, খাইনি তো, গরমে খেতে পারছে না, দেখুন না কী করবে, এই যে পড়ে আছে। আর এই যে মাংস করেছি, মাংস পুরো পড়ে আছে। আমি আর বড় ছেলে তো সেই কী বলবো, কালকের আলু পোস্তর তরকারি, ডাল শুকনো, আর কি 2 পিস মাছ ছিল, ওই সবটাই দুজনে খেলাম। আর এই ডিম একটু করে নিয়েছিলাম, মাংসতে হাত দিইনি, মাংস মনে হয় বাবা একটু খেয়েছে আর ছোটো ছেলে খেয়েছে। আর এটা যেরকম সেরকমই পড়ে আছে, একটু একটু করে খাওয়া হয়েছিল। হচ্ছে ভাতও আছে, শুধু শুধু রান্না করে লাভ নেই, এই দিয়েই চলে যাবে, আর কিছু দরকার নেই। ওর বাবাকে বরং বলি কটা রুটি আনতে, যদি রুটি আনি, গরমে রুটি ফুটি আমি সত্যি কথা করতে পারছি না। একটা মাংস খাই কামড়ে কামড়ে, ভালোই হয়েছে আর কি মাংসটা, ঝাল ঝাল। চিকেনে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ওটা গরম হোক, মাংসটা গরম করবো, ভাত আছে, বাবাকে কটা রুটি আনতে বলবো, হয়ে যাবে। দশটা বাজে বন্ধুরা, খাবার দাবার তো ওইদিকে গরম জোগাড় হয়ে গেছে সব। এখন তো বাড়িতে লোক, এখনও বাড়ির লোক আসেনি, গেছে দোকানে, গেছে তো গেছে, আর কি বলবো, দোকানে গেছে, ছোটো ছোটো গেছে, ওই বললাম নিমন্ত্রণে বাড়ি। এখন খাবার সব কারোর টাইম হয়নি, আমাদের কী বলুন তো, 11টা 11:30 না বাজলে কেউ খায় না, ওই ডাইনিং টেবিলে থাকা যায় না বন্ধুরা, এত গরম, মানে সন্ধেবেলাটা মানে তুখার গরম পড়ে, ওই জন্য চলে আসতে হয় এই ঘরে কাজ টাজ করে, তাড়াতাড়ি করে যতটা পারি। এখন আপনার দাদা রাস্তায় বাজার করছে, বললো, জিজ্ঞেস করলাম, বললাম কটা রুটি আনতে পারবে, বললো না রুটি আনতে পারবো না, আমি চলে এসেছি এদিকে, দোকান করছে মানে একটু বাজার করছে, আলু পেঁয়াজ টিয়াজ সমস্ত সব বারণ তো, আলু পেঁয়াজ টিয়াজগুলি আনবে, আর কি জানি মশলাপাতি আনতে পারবে কি না আজকে জানি না, যদি আনতে পারে তো ভালো, না আনতে পারলে না আনবে, থাক অন্য দিন আনবে। আমি ওই জন্য বলি না আপনাদের, আমি মশলাপাতি আলাদা আলাদা করে একটা পার্ট সরিয়ে রাখি, কারণ উনি আনছে বলে ব্যাস হয়ে যায়। ঘরে সব বিছানা টিছানা কি ঝাড়া গুছানো,
অসুবিধে নেই। এই ঘর বিছানা ঝাড়া হয়ে গেছে, ওই ঘরটার বিছানাটা ঝাড়তে হবে। এই ছোটোটা দেখুন না, বিছানার জাত রাখে না আমার, এত ওই ছেলে ধাম চায় বিছানা, ওকে নিয়েই আমার মানে মাথা খারাপ হয়ে যায়। একে নে প্যান্ট, ওকে নে জামা, ওকে নে সেই, মানে চারিদিকে ছড়িয়ে রেখে দেয়, বিরক্ত লেগে যায়। আর তেমনি ওর বাবা। কী করবো, করতে তো হবে, কিছু করার নেই। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আমি ভুলে গেছি। এই যে এই নাইটিটা জামাই ষষ্ঠীতে তো আমি সেরকম কিছু করি না, দেখলেন তো, আপনাদের দেখালাম কি, যাই হোক একটুখানি দেখিয়েছিলাম। ফোনটা সেদিনকে খারাপ, মানে কি ডিস্টার্ব করছিলো, ভিডিওই করতে পারিনি আমি কোনো। যাই হোক, জামাই ষষ্ঠীতে এই নাইটিটা দিয়েছে জামাই। আমি এখনও কিছু দিতে পারিনি বন্ধুরা, এখনে ওকে কিছুই দিইনি, ওকে পরে দেবো। দেখি একটু সময় বুঝে, কবে যে সময় হবে আমি নিজে জানি না, তবে দেবো ওকে একটা কিছু ভালো দেখে, দেওয়ার ইচ্ছা আছে। এখনও দিতে পারিনি, নিজেরই লজ্জা লাগে, খুব বাজে লাগে জিনিসটা, দিতে পারি না কিছু না। সবসময় কি ওকে সেরকমই কিছু কোনো দিনই দিইনি আমি, সত্যি কথা। আমি গতই 2 বছর ধরে আমি জামাই ষষ্ঠীতে ডাকছি, ডেকে একটুকুনি যেমন পাচ্ছি জোগাড় করে ওইটুকুনি দিচ্ছি। দেখুন, খাওয়া দাওয়াটা তো বড় কথা না, মানুষের ভালোবাসা আনন্দ, এইটাই, এইভাবেই চলি করি। এখনও বাড়িতে কেউ আসেনি, বড় ছেলে গেছে, মানে পড়ানো টড়ানো হয়ে গেছে, এই কিছুক্ষণ আগে সব পড়ে গেল 9:30টার সময়। ও এখন আবার হাত পা ধুয়ে করে ঠাকুর ঘরে গেছে। ও ঠাকুর ঘরে একটু রাত্রে কাজ থাকে, ঠাকুর ঘরে গেছে, এসে তারপর ও খাবে। তো চলুন বন্ধুরা, আজকের আমি এই ভিডিওটা বাড়ালাম না, আমি ভিডিওটা এইখানেই শেষ করলাম। আর আমার ভিডিও যদি সব করে শেষ করি রাত্রির 12টা 12:30, অনেক সময় দেখবেন আপনাদের 12টা 12:30 ভিডিও শেষ হয়েছে, কিন্তু এক সময় হয়ে যায়। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা। আমার নতুন বন্ধুদের বলছি, পুরনো বন্ধুদেরও বলছি, আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করবেন। নতুন বন্ধুদেরও বলছি, আমার ভালোবাসা নেবেন, আপনারাও আমাকে একটু ভালোবাসবেন। এইভাবে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যেটা ভালো লাগবে ভালো মন্দ কমেন্ট করবেন। আপনাদের ভিডিওগুলিও আমরা দেখি তো না, আপনাদের দেখেই তো আমি শিখছি, না দেখি শিখতে পারতাম? যেটুকুনি দেখে শিখেছি সব আপনাদের দেখেই আমরা শিখেছি, আপনাদের দেখেই আমরা অভিজ্ঞতা তৈরি করছি। তা আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে আপনারা তো সাপোর্ট পাবো না, তাই না? অনেক কথা বললাম, দেখুন, চলুন সতেজ থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, শুভরাত্রি।